আজ শেয়ার করছি বাচ্চাদের ফেভারিট ম্যাগি রেসিপি। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে একদম লোতে করে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু কুচনো বিট। বিটগুলোকে একদম একটু সরু সরু করে কুচিয়ে নেবেন, কখনোই মোটা কোচাবেন না, কারণ বিটের তো এমনিতেই কুকিং টাইমটা বেশি। তাই এটাকে একদম সরু করেই কুচিয়ে নেবেন। এবার শুধুমাত্র বিটের মতো স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট দিলে এটা চট করে কুক হয়ে যাবে। এবার 1 মিনিট হয়ে গেল, আমি চলে এলাম, ঢাকাটা খুলে নিলাম। নিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো বিনসকে ছোট ছোট করে কুচিয়ে। যে সাইজের বিট কুচোবেন ঠিক সেই রকমই একদম ছোট ছোট করে বিনসটাকে কুচিয়ে নেবেন। এবার ঠিক বিনস যতটা পরিমাণে দিয়েছি ঠিক তার মতো সমান পরিমাণে একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এটাকেও আমি আবারও ঢাকা দিয়ে দেব ঠিক 1 মিনিটের জন্যই, বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই। 1 মিনিট পর ফিরে এলাম। এবার একটু দেখুন বিনসটাও আমার বেশ ভালো মতো মজে গেছে। এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 মুঠো মতো কড়াইশুঁটি। এই কড়াইশুঁটির স্বাদ অনুযায়ী নুন দিলাম। আপনারা যদি কড়াইশুঁটিটাকে আগে নুন আর জল দিয়ে সেদ্ধ করে নেন তাহলে এই এত আগে কড়াইশুঁটি না দিলেও চলবে, কিন্তু আমি যেহেতু আমার ফ্রিজে ছিল, একটু ফ্রোজেন বলতে পারেন এটা, তাই আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আর সেদ্ধ করিনি। এবার ঢাকা দিয়ে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। নুন দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো তাতে কড়াইশুঁটিটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে, বাকি অর্ধেকটা এরপরে কুক হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 মুঠো মতো কুচনো গাজর। অল্প স্বাদ অনুযায়ী গাজরের মতোই নুন দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আচ্ছা, সমস্ত সবজিগুলো কিন্তু আপনারা একই সাইজে কুচিয়ে নেবেন, একটা ছোট একটা বড় কোঁচাবেন না, তাহলে কিন্তু কুকিং টাইমটা কম বেশি হয়ে যাবে। এবার সমস্তটা আমার মেশানো হয়ে গেছে, এটাকেও আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ফিরে এলাম, দেখুন সব মজে গেছে। এবার এখানে আমি কিছু ফুলকপির ফুলকে শুধু কুচিয়ে নিয়ে দিয়ে তার মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ফুলকপির ডাঁটাটা কিন্তু এখানে কখনোই দেবেন না, কারণ ফুলকপির ডাঁটার কুকিং টাইম অনেক বেশি। তাতে কিন্তু ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হবে না আর খেতে ভালো লাগবে না। তাই শুধুমাত্র বড় বড় ফুলগুলোকে ছোট ছোট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এবারে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি দেখুন আমার ফুলকপিটা বেশ সুন্দর মতো সফট হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব কিছু কাঁচা পেঁয়াজ। পেঁয়াজকে তেলের মধ্যে দিয়ে ভাজলে তার পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। তো কাঁচা পেঁয়াজের কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। তো এইভাবে সমস্ত সবজির মধ্যে দিয়ে কিছুটা পুষ্টিগুণ পেঁয়াজের থেকে যায়। আর এই কাঁচা পেঁয়াজ মিডিলে দিলে, যে কোনো রেসিপির মিডিলে দিলে তার স্বাদও কিন্তু অন্যরকম হয় এবং খেতে খুব ভালো লাগে। এবার পেঁয়াজটা অ্যাডজাস্ট হওয়ার জন্য আমি 30 সেকেন্ডের জন্য চাপা দিলাম। 30 সেকেন্ড পর ফিরে এলাম, দেখুন পেঁয়াজও সবকিছুর সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা যদি আপনার বাচ্চা অন্য কোনো সবজি পছন্দ করে তাহলে চাইলে এখানে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম এই সমস্ত সবজির পরিমাণ অনুযায়ী কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি দিলাম, কিন্তু গোলমরিচের গুঁড়োর মধ্যে একটা একটু মানে একটু টাফ ঝাল থাকে, যেটা জিভে লাগে। যদি খুব ছোট বাচ্চা খায় তাহলে সেটা স্কিপ করে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। আমি একটা ডিমকে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা তার স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম সবজির মধ্যে। এই সবজির মধ্যে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়তে হবে, কারণ ডিমটা খুব চট করে জমে যায়, তাহলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে আর এর স্বাদটা খুব একটা ভালো হবে না। তাই সমানে এটাকে নাড়তে থাকবেন যতক্ষণ না ডিমটা পুরোপুরি কুক হয়ে সবজির সঙ্গে মিশে যায়। আমি আবারও বললাম যে যেকোনো অন্য সবজি যদি আপনার বাচ্চা পছন্দ করে বা আপনারা যদি বড়রাও খান পছন্দ করেন, তো সেই সমস্ত সবজিও আপনারা কুচিয়ে এর মধ্যে দিতে পারেন। যেমন ধরুন ক্যাপসিকাম বা আরো যে সমস্ত সবজি চান দিতে পারেন।
আমার সমস্ত ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আমাদের বাড়িতে যে নর্মাল চায়ের কাপগুলো থাকে, সেই চায়ের কাপগুলো মেপে পুরো 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে আমি যাতে কুকিং টাইমটা ফাস্ট হয় তাই চাপা দিলাম, কারণ জলটা ফুটে যাবে খুব চট করে। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। জলটা যেই ফুটতে শুরু করেছে আমি আরেকবার একটু খুন্তিটা দিয়ে ভালো করে ডিমগুলোকে নেড়ে দেবো, কারণ জল ফোটার সঙ্গে সঙ্গে ডিমের মধ্যে একটা দলা পাকানো ভাব আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 প্যাকেট ম্যাগি মশলা। যেহেতু ম্যাগি রান্না করছি, ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে ওই প্যাকেট 2টো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এই ম্যাগি মশলাটা দিচ্ছি বলে আমি এখানে কিন্তু কোনো রকম আলাদা করে লঙ্কা, হলুদ এসবের ব্যবহার করিনি। যদি আপনাদের মনে হয় আপনারা ঝাল বেশি খাবেন তাহলে আরেকটু লঙ্কা বা হলুদ বা ধনে গুঁড়োর ব্যবহার করতে পারেন। কিন্তু আমার মনে হয় না সেটার প্রয়োজন হবে, তাই আমি এখানে শুধু ম্যাগি মশলাটাই দিলাম। দিয়ে দিলাম পছন্দ মতো ধনেপাতা কুচি। যদি আপনাদের বাচ্চারা বা আপনার বাড়ির লোক ধনেপাতা কুচি খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। আর আমাদের এতে ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিলাম। এবার 2টো বড় সাইজের যে ম্যাগির প্যাকেট আছে সেই ম্যাগির প্যাকেটকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ম্যাগির টুকরোগুলোকে 4 টুকরো করে এক একটা ম্যাগিকে কেটে নিয়েছি। এতে খাওয়া আর একটু সুবিধা হয়। এবার আমি স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। সাধারণত নরমালি 1 প্যাকেট ম্যাগির জন্য 1.5 কাপ জল দেয়া হয়, কিন্তু আমি এখানে জলের পরিমাণটা একটু কম দিলাম। কারণ আমি এখানে জলটা কম এই কারণে দিলাম, এটাকে আমি একটু ড্রাই মতো করব। এটাকে কিন্তু আমি জুসি মতো যে খুব জলটা থাকে সেই জলটা আমি এখানে রাখবো না। আর ম্যাগি যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু তার স্বাদ ভালো হয় না। অর্থাৎ ম্যাগিটা এই হার্ডনেস ভাবটা চলে যাবে, সফট হয়ে যাবে, কিন্তু বেশি আর কুক হয়ে যাবে না। একটা স্প্যাচুলাটা দিয়ে হচ্ছিল না, তাই আমি একটা হাতা নিয়ে নিলাম। নিয়ে চেপে চেপে একটু এগুলো খুলে ভালো করে সমস্ত সবজির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই সময় গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আপনার প্রতিটি মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সারাদিনের 10 সেকেন্ডের একটা সময় আমাকে অনেকটা সাহায্য করতে পারে এগিয়ে যেতে। তো একটু 10 সেকেন্ড সময় দিয়ে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। এটুকু অনুরোধ আপনার কাছে আমি রাখলাম। আমরা তো কেউই কাউকে চিনি না। আপনিও আমাকে এই সোশ্যাল মিডিয়ায় দেখছেন। আমিও সোশ্যাল মিডিয়ার সামনে চাই আপনাদের সঙ্গে একটু পরিচিত হতে। তো আপনাদের কাছে এটুকু আমি আশা করি। আশা করি আমার অনুরোধ রাখবেন। আমার সমস্ত ম্যাগিটার জলটা টেনে এসেছে। এই সময়টা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবেন, নাহলে কিন্তু কড়ার তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তাই সমানে এইটা নাড়তে থাকবেন। আচ্ছা, ননস্টিক প্যানে করলে তবু সুবিধে, অতটা তলায় ধরে যায় না। কিন্তু যারা পুরোনো দিনের ট্র্যাডিশনাল কড়াই করবেন তারা কিন্তু সাবধান, এই সময় কিন্তু ভীষণ কড়ার তলায় ধরে যায়। আর বেশি এটাকে নাড়াচাড়া করার দরকার নেই। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে একটা বাটিতে আমি এটা সার্ভ করে নেব। আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমি এতক্ষণ ধরে বলছিলাম যে এটা বাচ্চাদের রেসিপি। বাচ্চাদের রেসিপি তো বটেই, কিন্তু তার সঙ্গে আমরা বড়রাও কিন্তু চাইলে এটা খেতে পারি। এতটাই টেস্টি। আর এত সবজি দিলাম, ডিম দিলাম, তার সঙ্গে এটা নিউট্রিশন আর প্রোটিনেও ভরপুর হয়ে গেল। চাইলে আপনারা এখানে ছোট ছোট বাদামেরও ব্যবহার করতে পারেন, মানে চীনা বাদাম, কাজু বাদাম এগুলোও আপনারা ভেজে ব্যবহার করতে পারেন। যত বেশি এর মধ্যে দেবেন তত বেশি এর নিউট্রিশন ভ্যালু আর প্রোটিন ভ্যালুটা বেড়ে যাবে। ডিশ তো আমাদেরই তৈরি করে নিতে হয়। আমার মেয়েও এসে গেছে খাবে বলে, ও দাঁড়িয়ে আছে কখন আমি ক্যামেরা বন্ধ করব আর ও নিয়ে যাবে। তো অবশ্যই আপনাদের বাচ্চাকে সকালের টিফিনে বা সন্ধেবেলা টিফিনে এগুলো দিতে পারেন। খুবই ভালো লাগবে, একদম পেট ভরা খাবার, আর তার সঙ্গে স্বাদও অসম্ভব ভালো হয়। আর চাইলে আপনারাও কিন্তু এটা বানিয়ে সন্ধেবেলা বা সকালবেলা টিফিনে অবশ্যই খেতে পারেন। খুব বেশি সময় তো লাগে না। আর এর স্বাদ কিন্তু হয় অসম্ভব ভালো। একবার বানিয়ে দেখুন কেমন হয়, কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।